হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে একটি রাজনৈতিক পোস্টার দেখতে পাচ্ছেন। এই পোস্টার ডিজাইনটি ফটোশপের সাহায্যে কিভাবে ক্রিয়েট করে আজকের ভিডিওতে আমি সেই কাজটি দেখাবো। এটা একটি শিক্ষামূলক ভিডিও, কেউ আবার রাজনৈতিক হিসেবে নিয়েন না। সেম টু সেম একটা পোস্টার ডিজাইন ক্রিয়েট করে দেখাবো। ফাইলটা আমি ক্লোজ করে দেই। এই কাজটি কিভাবে করবেন আমি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ফাইল, নিউ। আমি এখানে পিক্সেল সিলেক্ট আছে, আমি ইঞ্চি সিলেক্ট করে দেই। আমি কাজটা ইঞ্চিতে করব। আমি পাশে দিলাম 18 ইঞ্চি আর হাইট দিব 24 ইঞ্চি আর রেজুলেশন দিব 300। মিডিয়াম সাইজের একটা পোস্টার ক্রিয়েট করে দেখাবো আর ব্যাকগ্রাউন্ডের কালার দিব হোয়াইট। এখানে অলরেডি হোয়াইট কালার সিলেক্ট আছে। তারপর ক্রিয়েট। পোস্টার ডিজাইন ক্রিয়েট করার আগে আমার পোস্টারের লেখা এবং টেক্সট এবং ছবি যেন না কাটে তার জন্য একটা স্কেল টানতে হবে এই চারপাশ দিয়ে। ভিউ, নিউ গাইড, ভার্টিক্যাল সিলেক্ট আছে। এখানে আমি 0.25 ইঞ্চি লিখলাম, তারপর ওকে প্রেস করলাম। কোয়ার্টার ইঞ্চি এপাশ থেকে ছেড়ে দিছে। তারপর ভিউ, নিউ গাইড, এখানে লিখব 17.75 ইঞ্চি। ওকে। তারপর আবার আমি ভিউতে আসলাম, নিউ গাইড, ভার্টিক্যাল সিলেক্ট আছে। আমি এখন হরিজন্টাল সিলেক্ট করব, কারণ আমি এই পাশ দিয়ে এই স্কেলটা টানবো, তার জন্য হরিজন্টাল সিলেক্ট করলাম। এখানে 0.25 ইঞ্চি, ইন্টার। তারপর আবারও ভিউতে আসলাম, নিউ গাইড, এখানে দিব 23.75 ইঞ্চি। ওকে। প্রথম আমি টুলবার থেকে রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করলাম। মাউস লেফট বাটন চেপে আমি এই অংশটুকু সিলেক্ট করি। তারপর লেয়ার প্যানেল থেকে নতুন একটা লেয়ার নেই, এখানে ক্লিক করলাম, নতুন একটা লেয়ার ক্রিয়েট হলো। তারপর ফরগ্রাউন্ড কালার ক্লিক করে আমি অ্যাশ কালার সিলেক্ট করব। ওকে প্রেস করলাম। অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে সিলেক্ট, ডিসিলেক্টের শর্টকাট কন্ট্রোল ডি। একটু জুম করি, আমি উপর থেকে ডিজাইনটা স্টার্ট করব। টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম। তারপর আমি বিজয় বাউন্ড ইউজ করি, তার জন্য আমার একটু সেটিং চেঞ্জ করে নিতে হবে। বিজয় ক্লাসিক সিলেক্ট করলাম। তারপর টাইপ আমি একটা বাংলা টাইপ চুজ করি, সুতো নিমজি। এখানে ক্লিক করলাম, এখানে লিখি জয়, জয় বাংলা। ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, টাইপের সাইজটা ছোট করে দেই, আর একটু বড় করি, 48 দেই। তারপর এই টাইপের কালারটা চেঞ্জ করব, আমি এখানে আনবো, কিন্তু সেম কালার এখন যদি আমি এখানে নিয়ে দেখা যাবে না, তার জন্য টাইপের কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। টাইপের কালারটা আমি ব্ল্যাক নিলাম। ওকে। তারপর মুভ টুল দিয়ে আমি এই টাইপটা উপরে নিয়ে আসলাম। এই লেখাটা এই পাশে কপি করে আনবো। আপনারা অল কি প্রেস করে কপি করতে পারবেন, কিন্তু উপর নিচে লেখাটা চলে যাবে। একটু ব্যাকে যাই, শিফট অল্টার চেপে আপনারা কপি করে সমানভাবে আনতে পারবেন, তাহলে উপর নিচে কোনো দিকে যাবে না। টাইপ টুল নিলাম, এখানে লিখি জয় বঙ্গবন্ধু। তারপর আমি এই দুটি লেখাকে আমি শিফট চেপে সিলেক্ট করলাম, এই দুটি লেয়ার। তারপর ডাউন অ্যারো প্রেস করে একটু নিচের দিকে লেখাটা নিয়ে আসি। তারপর যে কোনো একটা লেয়ার সিলেক্ট করলাম, অল কি প্রেস করে কপি করি। এই লেখাটা আমি সবার উপরে নিয়ে আসি। এখানে লিখব আল্লাহ সর্বশক্তিমান। এখানে একটা রেপ মিস হয়েছে,
লেখাটা আমার মিডিল আছে কিনা দেখার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, কন্ট্রোল এ প্রেস করে এই অল সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল টি প্রেস করি, সিলেক্ট অবস্থা আছে, ডিসিলেক্ট, সিলেক্ট, ডিসিলেক্ট। এই লেখাটা আমার মিডিলে নাই, কন্ট্রোল টি প্রেস করলাম, লেখাটা আমি মিডিলের পয়েন্টে নিয়ে আসি। এখন আমার লেখাটা মিডিলে আছে। ওকে। তারপর টুলবার থেকে আমি আবারও রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করলাম, এই অংশটুকু মাউস লেফট বাটন চেপে সিলেক্ট করে নিই। তারপর আবার আমি নতুন একটা লেয়ার নিই, ক্রিয়েট এ নিউ লেয়ার, ফরগ্রাউন্ড কালার ক্লিক করলাম, তারপর এখানে আমি ব্ল্যাক কালার চুজ করব। ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে, সিলেক্ট, ডিসিলেক্ট। টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, আমার টাইপের কালার এখন সাদা নিব, তার জন্য আমি আগেই সাদাটা সিলেক্ট করে নিই। ওকে, এখানে ক্লিক করলাম, এখানে লিখি কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, লেখাটা আমি একটু ডান পাশে নিয়ে আসি, আর একটু ডান পাশে নিয়ে আসি, আমি শিফট চেপে লেখাটা বড় করে দিই। এরো প্রেস করে আপনারা নিচে উপরে সব দিকে লেখা, টেক্সট, অবজেক্ট সবকিছুই মুভ করতে পারবেন। তারপর এই উপরে ট্যাবটা সিলেক্ট করলাম, অল কি প্রেস করে কপি করি, এখানে লিখব, ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, চুনারুঘাট, লেখাটা আমি আরেকটু উপর দিকে তুলে দিই, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, আর একটু বড় করে দিই। ওকে, এই লেখাটা আমি আবার অল্টার কি প্রেস করে কপি করলাম, টাইপ টুল সিলেক্ট করলাম, ডবল ক্লিক করে লেখাটা সিলেক্ট করলাম, তারপর এখানে লিখি লেখাটা আমার লেফট অ্যালাইনমেন্ট আছে, আমি লেখাটা মিডল অ্যালাইনমেন্টে করব, এখানে ক্লিক করবেন, সেন্টার টেক্সট, তারপর লেখাটা আমি মিডল পয়েন্টে নিয়ে আসি, এই লেখাটার মাঝখানে গ্যাপ বেশি, আমি গ্যাপ কমিয়ে দিব, আমি উইন্ডো থেকে ক্যারেক্টার সিলেক্ট করব, ক্যারেক্টার সিলেক্ট করলাম, তারপর এই গ্যাপটা আমি এখন কমিয়ে দিচ্ছি, এখানে অটো দেওয়া আছে, এখানে আমি একটু কমিয়ে দেই, এখানে 36 দেই, আর একটু বাড়াই, 48 করে দেই, আর একটু বাড়িয়ে দেই, আর একটু বাড়াই, তারপর এই ট্যাবটা একটু ছোট করে দেই, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু ছোট করে দেই, এই ট্যাবটা সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে একটু বড় করে দেই, আপনারা চাইলে এবার পাশ থেকে বড় করতে পারেন। ওকে, এই পাশে আমি জননেত্রী শেখ হাসিনার ছবি দিব, ফাইল, ওপেন, এই ছবিটা আমি সিলেক্ট করলাম, ওপেন করছি, এই ছবিটা কালারিং অবস্থায় আছে, আমি ব্ল্যাক এন্ড হোয়াইট করব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর ডিস্যাচুরেট, এই ছবিটা মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম, কন্ট্রোল টি প্রেস করে ধরে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী বড় করে নিই, আর একটু বড় করি। ওকে, তারপর টুলবার থেকে ইলিপস মার্কি টুল সিলেক্ট করলাম, আমি এই ছবিটার এই অংশটুকু সিলেক্ট করলাম, আপের প্রেস করে আমি একটু উপরে আনি, তারপর একটু বাম পাশে নিয়ে আসি, সার্কেলটা আমি এতটুকু রাখবো, আর একটু নিচের দিকে নামাই, তারপর অনলি আমি সার্কেলের ভিতরে যে অংশটুকু আছে সেই অংশটুকু রাখবো, তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করলাম,
লেয়ার 3 ডিলিট করে দেই, লেয়ার 3 আর আমার দরকার নেই। তারপর লেয়ার 4 সিলেক্ট করলাম। লেয়ার 4 এর আমি এই ছবিটার একটা স্টক দিব। এখানে এই লেয়ারের উপর ডবল ক্লিক করবেন। তারপর স্টক, স্টকটা আমি কালো দিব, কালারটা চেঞ্জ করে দেই, কালো সিলেক্ট করলাম। ওকে, স্টকের সাইজটা অনেক বড়, আমি একটু ছোট করে দেই আর একটু বাড়িয়ে দিই। ওকে প্রেস করলাম। ছবির ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অর কন্ট্রাস্ট। কন্ট্রাস্টটা ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিই, কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিই। ওকে, একটু জুম আউট করি। মুভ টুল আমি সিলেক্ট করলাম, এই ছবিটা একটু বাম পাশে নিয়ে আসি, হালকা একটু বাম পাশে। ডকুমেন্টটা একটু জুম আউট করি। এই ফাইলটার কাজ শেষ, ফাইলটা ক্লোজ করে দিলাম। ফাইল, ওপেন। এই ছবিগুলো আমার লাগবে, ছবিগুলো আমি সিলেক্ট করে নিচ্ছি। ওপেন করছি। এখন আমি এই নৌকার ছবিটা মুভ করব। আমার অলরেডি মুভ টুল সিলেক্ট আছে। কোনো কিছু মুভ করার সময় অবশ্যই মুভ টুল সিলেক্ট করে নেবেন। আমি এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী নৌকার ছবিটা বড় করে নিই। ওকে প্রেস করলাম। তারপর এই ফাইলটার কাজ শেষ, ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। এই লেখাটা কালারিং অবস্থা আছে, লেখাটাকে আমি এক কালার করব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর ডিস্যাচুরেট। এই লেখাটা মাউস লেফট বাটন চেপে আমি এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শিফট অল্টার চেপে রেশ অনুযায়ী লেখাটা আমি বড় করে নিচ্ছি। ওকে, একটু জুম করি। আমার এই নৌকার ছবিটা দরকার নেই, তার জন্য টুলবার থেকে ল্যাসো টুল সিলেক্ট করলাম। একটু জুম করি। ল্যাসো টুল দিয়ে আমার যে অংশটুকু দরকার নেই, আমার এই অংশটুকু দরকার নেই, আমি এই অংশটুকু সিলেক্ট করলাম। তারপর কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিচ্ছি। সিলেকশন অবস্থা আছে, সিলেক্ট, ডিসিলেক্ট। একটু জুম আউট করি। একটু জুম আউট করি। লেখাটা অনেক বড় হয়ে গেছে, কন্ট্রোল টি প্রেস করে আর একটু ছোট করে দিই। ওকে, নৌকা মার্কে বোর্ড দিন, লেখাটা আমি একটু বাম পাশে নিয়ে আসি। এই অংশে একটা শেপ ক্রিয়েট করব। এখন আমার ল্যাসো টুল সিলেক্ট আছে, আমি মুভ টুল নিলাম। তারপর টুলবার থেকে পেন টুল সিলেক্ট করে একটা শেপ ক্রিয়েট করি। এখানে মিলিয়ে দিলাম। তারপর কন্ট্রোল এন্টার প্রেস করে সিলেক্ট করে নতুন একটা লেয়ার ক্রিয়েট করি লেয়ার প্যানেল থেকে। আমি ফরগ্রাউন্ড কালার ক্লিক করে একটা কালার চুজ করি। ওকে, অল্টার ব্যাক স্পেস। কালারটা আমার ভালো লাগছে না, আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। টুলবার থেকে আমি গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। তারপর আমি একটা গ্রেডিয়েন্ট কালার নিব। এখানে অলরেডি গ্রেডিয়েন্ট কালার করা আছে, আমি গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করলাম। ওকে, তারপর মাউস লেফট বাটন চেপে এভাবে গ্রেডিয়েন্ট কালার করে দিই। আর একটু উপর থেকে নেই। সিলেক্ট অবস্থা আছে, সিলেক্ট, ডিসিলেক্ট। তারপর আমি মুভ টুল সিলেক্ট করলাম টুলবার থেকে। এই শেপটাকে আমি আরো দুটো কপি করব। অল্টার প্রেস করে কপি করলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু রোটেট করে দিই। শিফট চেপে আর একটু বড় করি। ওকে প্রেস করলাম। তারপর আমি লেয়ার 7 কপির এই লেয়ার থাম্বনেল অপশনে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল। তারপর ফরগ্রাউন্ড কালার ক্লিক করলাম, আমি অ্যাশ কালার চুজ করব, আমি অ্যাশ কালার চুজ করি। ওকে, অল্টার ব্যাক স্পেস। সিলেকশন আছে, সিলেক্ট, ডিসিলেক্ট। লেয়ার 7 কপি আমি ড্র্যাগ করে মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, একটু রোটেট করে নিই। আর নিচে দিয়ে চাপিয়ে দেই আর একটু।
শিফট চেপে আর একটু ছোট করে দিই। ওকে প্রেস করলাম। তারপর আমি এই লেয়ার 7 কপি আরেকটা কপি করব, অল্টার প্রেস করে আরেকটা কপি করছি। এই লেয়ার এই অংশে এসে মাউস রাইট ক্লিক করে সিলেক্ট পিক্সেল, এই কালারটা আমি আরো হালকা করে নিব। ফরগ্রাউন্ড কালার ক্লিক করলাম, আর একটু হালকা কালার নিই। ওকে, অল্টার ব্যাক স্পেস, কালারটা আমার আরো হালকা হয়ে গেল। সিলেক্ট অবস্থা আছে, সিলেক্ট ডিসিলেক্ট। লেয়ার 7 কপি টু আমি মাউস ড্র্যাগ করে একটু নিচে নিয়ে আসলাম। তারপর কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে একটু রোটেট করে নিই। অর্থাৎ এখানে একটা ডিজাইন ক্রিয়েট করি। শিফট চেপে আর একটু বড় করি, আর একটু ছোট করে নেই, নিচের দিকে চাপাই, আর একটু বড় করে দেই, আর একটু রোটেট করি। ওকে প্রেস করলাম। নৌকা মার্কার লেখাটা আর একটু উপরের দিকে তুলে দিই। নৌকার প্রতীকটা একটু উপরে তুলি। তারপর এখানে পার্ট 3 ছবিটা ইউজ করব। এই ছবিটা কালারিং অবস্থায় আছে, আমি এক কালার করি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ডিস্যাচুরেট। আমি ব্যাকগ্রাউন্ডটা নিব না, অনলি এই ছবিটা নিব। তার জন্য আপনারা অবজেক্ট সিলেকশন টুল দিয়ে এবার সিলেক্ট করতে পারেন ছবিটা, অথবা পেন টুল দিয়ে ক্লিপিং পাথ করতে পারেন। যেহেতু আমি অ্যাডোব ফটোশপ 2021 ইউজ করি, তাই আমি পেন টুল দিয়ে আর ক্লিপিং পাথ করব না, কষ্ট করে অবজেক্ট সিলেকশন টুল নিয়ে মাউস ড্র্যাগ করে এই অংশটুকু সিলেক্ট করব, সাথে সাথে আমার সিলেক্ট হয়ে যাবে ছবিটা। তারপর টুলবার থেকে মুভ টুল নিয়ে আমি এই ছবিটা মাউস ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে ছবিটা বড় করে দিই। ওকে, এখন আমি প্রার্থীর নাম, পদবি এগুলো লিখবো। তার জন্য টুলবার থেকে টাইপ টুল সিলেক্ট করলাম, এই অংশে ক্লিক করলাম। টাইপের কালার আমি হোয়াইট করে দিই, হোয়াইট কালার চুজ করলাম। টাইপের সাইজটা আর একটু বাড়িয়ে নেই, 60 করলাম। এখানে লিখি বর্তমান, কিন্তু লেখা আমার দেখা যাচ্ছে না। যদি এরকম হয় তাহলে এই লেয়ারটা মাউস ড্র্যাগ করে সবার উপরে নিয়ে আসবেন, আর একটু প্রাণী, তাহলে দেখা যাবে। এখন দেখা যাচ্ছে। এই লাইনটা শেষ করে দেই, একটু জুম করি। কন্ট্রোল টি প্রেস করে লেখাটা একটু ছোট করে দেই। ওকে, তারপর এই লেখাটা আমি অল্ট কি প্রেস করে কপি করি। এখানে প্রার্থীর নাম লিখব, ডবল ক্লিক করে সিলেক্ট করলাম। মোহাম্মদ, মাহা, মাহবুব আলী। মুভ টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে লেখাটা আমি বড় করে দেই, প্রার্থীর নাম বড় হবে অনেক। তারপর ওকে প্রেস করলাম। অল কি প্রেস করে এই লেখাটা কপি করলাম। তারপর টাইপ টুল সিলেক্ট করে সিলেক্ট করি, এখানে লিখি কে। টুলবার থেকে ইলিপস টুল সিলেক্ট করলাম, এখানে একটা সার্কেল ক্রিয়েট করব। শিফট অল্টার সেপারেশন যে একটা সার্কেল নিলাম, নতুন একটা লেয়ার নেই। ফরগ্রাউন্ড কালার থেকে হোয়াইট কালার চুজ করলাম। ওকে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে, সিলেক্ট ডিসিলেক্ট। একটু জুম করি। তারপর মুভ টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে সার্কেলটা একটু ছোট করে দেই, বৃত্তটা। ওকে, একটু জুম করি। এই লেখাটা আমি এখানে দিব, কিন্তু এই বৃত্তটা সাদা, এই লেখাটা সাদা, এর জন্য দেখা যাচ্ছে না। এই লেখাটা আমি কালারিং করে দেই, লেখাটা আমি ব্ল্যাক কালার করে দিই। তারপর আমি মুভ টুল নিলাম, এই লেখাটা আমি মাউস ড্র্যাগ করে এখানে আনলাম। এই লেখাটা অর্থাৎ এই লেয়ারটা আমি সবার উপরে নিয়ে আসি। কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে শিফট অল্টার সেপারেশন অনুযায়ী আমি ছোট করে দিচ্ছি লেখাটা, একটু উপরের দিকে তুলে দেই।
ওকে, অ্যারো প্রেস করে আপ অ্যারো প্রেস করে একটু উপরে তুলে দিলাম, একটু জুম আউট করি। তারপর এই লেখাটা আমি আবার কপি করি, অল্টার প্রেস করে লেখাটা কপি করলাম, টুলবার থেকে টাইপ করে নিলাম, এখানে লিখি। লেখাটা অনেক বড়, আমি ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, টাইপের সাইজটা ছোট করে নিই, 30 করলাম, বেশি ছোট হয়ে গেছে, আর একটু বড় করি, 48 করলাম। মুভ টুল সিলেক্ট করলাম, লেখাটা আমি পজিশন মতো বসিয়ে নিই, কন্ট্রোল টি প্রেস করলাম, লেখাটা একটু বড় করে দিই। ওকে, তারপর টুলবার থেকে রেক্টেঙ্গেল মার্ক টুল সিলেক্ট করলাম, আমি এই অংশটুকু সিলেক্ট করি। তারপর নতুন একটা লেয়ার নেই, ক্রিয়েট এ নিউ লেয়ার। আমার হোয়াইট কালার লাগবে, অলরেডি আমার হোয়াইট কালার চুজ করা আছে, অল্টার ব্যাক স্পেস, সিলেকশন অবস্থা আছে, সিলেক্ট, ডিসিলেক্ট, একটু জুম করি, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, আর একটু ছোট করে দেই। ওকে, মুভ টুল সিলেক্ট করি, আমি এই লেখাটা অল্ট কি প্রেস করে কপি করলাম, এখানে লিখি, ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, এই লেখাটা আমি ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, লেখার কালারটা আমি ব্ল্যাক কালার করে দেই। ওকে, মুভ টুল দিয়ে আমি লেখাটা এখানে নিয়ে আসি, লেখাটা সবার উপরে আনতে হবে মাউস ড্র্যাগ করে, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, শিফট চেপে লেখাটা ছোট করে দেই। আপনারা চাইলে একটু নিচে দিয়ে টান দিয়ে একটু বড় করে দিতে পারেন। ওকে, আর একটু লেখাটা বাম পাশে নিয়ে আসি, এই নিচের সলিড কালারটা কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, আর একটু এইদিকে বড় করে দিই। ওকে, তারপর আমি পেন টুল নিলাম, পেন টুল দিয়ে একটু অ্যাঙ্গেল করে কেটে দেব, কন্ট্রোল এটা প্রেস করে সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই, সিলেক্ট অবস্থা আছে, সিলেক্ট, ডিসিলেক্ট। তারপর এই পাশটায়, তারপর এই পাশে ডিজাইনারের নাম অথবা যে প্রিন্টিং প্রেস থেকে প্রিন্ট করবে সেই প্রিন্টিং প্রেসের ঠিকানা দিতে হবে। আমি এখানে আমার নামটা লিখি, ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, টাইপের কালারটা আমি হোয়াইট করে দিই। ওকে প্রেস করলাম, তারপর মুভ টু সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করে আমি একটু বড় করে দেই, লেখাটা ডান পাশে চাপিয়ে দিই। তারপর ওকে প্রেস করলাম, একটু জুম আউট করি, নৌকা মার্কারটা আমি আরেকটা কপি করি, অল্টার চেপে একটা কপি করলাম, আমি সবার উপরে তুলে দেই লেয়ারটা, কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করলাম, আর একটু ছোট করে দেই, এখানে একটা দিয়ে দেই তাহলে আরো সুন্দর লাগবে দেখতে। ওকে প্রেস করলাম, লেয়ারটা আমি আরো উপরে তুলে দিই, আর একটু নিচের দিকে চাপিয়ে দিই, ডবল ক্লিক করে সিলেক্ট করলাম, আমি দিব, আমি স্টকটা হোয়াইট কালার নিলাম, হোয়াইট কালারটা একটু বাড়িয়ে দিই, বোল্ড করে দিই স্টকটা, তারপর ওকে প্রেস করলাম। পোস্টার ডিজাইন ক্রিয়েট করা শেষ, এখন আমি সবগুলো লেয়ার শিফট চেপে সিলেক্ট করলাম, তারপর কন্ট্রোল টি প্রেস করে সিলেক্ট করে ওকে প্রেস করলাম, তারপর আমি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমি এই পাশটা সিলেক্ট করি, এই পাশটার এই শেপগুলো আমি ডিলিট করে দিচ্ছি, একটু জুম করি তাহলে বুঝতে পারবেন। এই শেপগুলো আমি সিলেক্ট করব, শেপগুলো আমার
ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেই। তারপর আর একটা শেপ আছে, এই শেপটা সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করি। তারপর এই শেপটা সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। তারপর এই ছবিটা আছে, ছবিটাও একটু সিলেক্ট করতে হবে। ছবিটা আমার 8 নম্বর লেয়ার আছে, সিলেক্ট করলাম, ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। একটু জুম আউট করি। তারপর আমি মাউস লেফট বাটন চেপে এই অংশটুকু সিলেক্ট করলাম। এই অংশটুকু আমি ডিলিট করে দেব। এটা হলো আমার এই শেপের নিচের অংশ। এটার না, দেখি এটার কিনা। হ্যাঁ, এটার। আমি ডিলিট কি প্রেস করে ডিলিট করলাম। তারপর একটা শেপের নিচের অংশ আছে, এটা কিনা দেখি। হ্যাঁ, এটা। তারপর ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিই। সিলেক্ট অবস্থা আছে, সিলেক্ট ডিসিলেক্ট। একটু জুম আউট করি। তারপর এই পাশের অংশ আর এই পাশের অংশ রিমুভ করে দিলাম। এই পাশে একটু প্রবলেম আছে। আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, মাউস লেফট বাটন চেপে একটু জুম করি। তারপর ডিলিট কি প্রেস করে ডিলিট করে দেই। এই শেপগুলো একটু প্রবলেম হয়েছে, আর সব ঠিক ছিল। একটু জুম আউট করি। সিলেক্ট অবস্থা আছে, সিলেক্ট ডিসিলেক্ট। এখন আমি এই স্কেলগুলো তুলে দিব। মুভ টুল সিলেক্ট করলাম, মুভ টুল চেপে এভাবে তুলে দিবেন। বন্ধুরা, আমার এই দেখানো স্টেপ ফলো করে আপনারা যে কোনো পোস্টার ডিজাইন ক্রিয়েট করতে পারেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।